চালিয়েছেন সোজা ফিল্ডারের মাথার ওপর দিয়ে, জয়, সেঞ্চুরি সবকিছুই তানজিদ তামিমের। ওপেনিং পার্টনারশিপে এই ম্যাচ থেকে ছিটকে দিল পার্টেক স্পোর্টিং ক্লাবকে। ভাই, এরকম একটা ইনিংসে কমেন্ট্রি বক্সে বসে কমেন্ট্রি করাটার মজাই আলাদা। তানজিদ হাসান তামিম লিস্টে ক্যারিয়ারে তার চতুর্থ 100 বা চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডে। প্রতিপক্ষ ছিল পার্টেক স্পোর্টিং ক্লাব। নবম রাউন্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বিকেএসপির 3 নম্বর মাঠে এবং আমি এই ম্যাচটির কমেন্ট্রির জন্য টি স্পোর্টস এর মাধ্যমে গিয়েছিলাম সেই ম্যাচটার কমেন্ট্রি বক্সে এবং সেখানে আমি পুরো ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়েছি। অবভিয়াসলি টস করার সুযোগ হয়েছিল এবং সেখানে দুই দলের ক্যাপ্টেন, যিনি লেজেন্ডস অফ রূপগঞ্জের ক্যাপ্টেন সাইফ হাসান, তিনি বলছিলেন যে তারা আসলে সুপার সিক্সে যাওয়ার জন্য চেষ্টাটা করছেন। গত ম্যাচেও তাদের ফর্ম ভালো ছিল, এই ম্যাচেও তারা ভালো করতে চান। অন্যদিকে পার্টেক স্পোর্টিং ক্লাব তারা রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে নেমেছিল, তবে লেজেন্ডস অফ রূপগঞ্জ খুবই খুবই শক্তিশালী দল, সেটা মেনে নিয়েই পার্টেক্স এর ক্যাপ্টেন আলাউদ্দিন বাবু বলেছেন যে তারা চেষ্টা করবেন তাদের সাধ্যমতো সেরাটা দিতে। সেরাটা তারা দিতে পারেননি অবশ্যই। পার্টেক্স টসে হেরে আগে ব্যাট করেছিল, মাত্র 130 টার্গেট তারা দিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে। লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য যখন 130 টার্গেট, দুই ওপেনার সাইফ এবং তানজিদ তামিম যখন মাঠে নামলেন, ঘুণাক্ষরেও কেউ টের পায়নি এই 130 রান করতেই তানজিদ তামিম নিজে একটা সেঞ্চুরি করে বসবেন। শুরু থেকে ভীষণ আগ্রাসী মনোভাবে ছিলেন। আমরা এবারে ডিপিএল এ দেখছি তানজিদ তামিমের এই ডিফারেন্ট প্যাটার্নটা। দুজন ব্যাটারের কথা বলা যেতে পারে যারা এই ধরনের প্যাটার্নে ব্যাটিংটা করছেন। তানজিদ তামিম একজন, অন্যজন হচ্ছেন পারভেজ হোসেন ইমন। দুজনই বাংলাদেশ আন্ডার-19 টিমের 2020 আইসিসি চ্যাম্পিয়ন দলের দুই সদস্য ছিলেন। সুতরাং এই দুজনের মধ্যে একটা অলিখিত কম্পিটিশনই চলছে। একদিকে তানজিদ তামিম একটুখানি এগিয়েই আছেন বলা যায়। তিনি কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে নিয়মিত একজন ক্রিকেটার। অ্যাটলিস্ট ওয়ানডে ফরম্যাটে কিংবা টি20 ফরম্যাটে তাকে খুব রেগুলারলি কনসিডার করা হয়। পারভেজ ইমন এখনো পর্যন্ত নিজের জায়গাটা সেভাবে করে নিতে পারেননি। তো তানজিদ তামিম আবারও একটা 50 ওভার ফরম্যাটে দারুণ একটা ইনিংস খেলেছেন এবং টি20 সুলভ ব্যাটিংটা তিনি করেছেন। যেই বল যা প্রাপ্য সেই প্রাপ্যটাই তিনি দিয়েছেন এবং অ্যাটাকিং মাইন্ডসেট নিলে যে আসলে পাওয়ার প্লের ভেতরে অনেক কিছু করে ফেলা যায়, সেটা তানজিদ তামিমের ব্যাটিংটা দেখে কিন্তু আমরা বুঝে গিয়েছি। শুরু থেকেই 4 ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছিলেন, সব মিলিয়ে 10টা 4 এবং 7টা ছক্কা হাঁকিয়ে তানজিদ তামিম তিনি সেঞ্চুরিটা পূরণ করেছেন। শেষ দিকে এসে খানিকটা টানা হ্যাচড়া পড়ে গিয়েছিল, আসলে যথেষ্ট পরিমাণ রান বাকি ছিল না। সাইফ হাসান অন্য প্রান্তে ছিলেন, তিনিও অপরাজিতই ছিলেন। 10 উইকেটের জয় পেয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তবে সাইফ হাসানও দেখছিলাম যে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ পার্টনার তিনি চেষ্টা করছিলেন সিঙ্গেল গুলো নিয়ে তানজিদ তামিমকে দেওয়ার, যেন তিনি সেঞ্চুরিটা অন্তত কমপ্লিট করে নিতে পারেন এবং সেটা তিনি করতে পেরেছেন। তানজিদ তামিম যখন 4টা হাঁকালেন সেই সময়ে দলের 1 রান মাত্র প্রয়োজন ছিল জিততে এবং সেই জয়সূচক রানটা তানজিদ তামিমের ব্যাট থেকে এসছে এবং তিনি তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। 103 রানে তিনি অপরাজিত থাকলেন, 59 বল থেকে তিনি সেঞ্চুরিটা পূরণ করেছেন এবং তার 6 সিটিং অ্যাবিলিটিটা আমরা বিপিএল থেকেই দেখছি, তিনি কতটা দারুণ বড় বড় শট খেলতে পারেন। এবারে বিপিএলেও তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন। ডোমেস্টিক ক্রিকেটে তানজিদ তামিম খুব কুইকলি ইমপ্রুভ করছেন, আমরা দেখতে পাচ্ছি সেটা, এবং তার খেলার স্টাইলটা আসলে মডার্ন ডে হোয়াইট বল ক্রিকেটের সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ। এই কারণে আমরা অনেকটা আশান্বিত হই তার পারফরমেন্স দেখে। এই কারণেই হয়তো সিলেক্টররা ভাবেন যে তাকে নিয়ে কন্টিনিউ করবেন, তার মধ্যে সেই পোটেনশিয়াল, সেই রাক্ষুসে মনোভাব, সেই হাঙ্গারটা রয়েছে বড় বড় রান করার এবং কুইক রানস গুলো করার, ইম্প্যাক্ট ফেলার, সেই মাইন্ডসেটটা অন্তত তার মধ্যে রয়েছে এবং অ্যাবিলিটিও রয়েছে। একটা বিষয় যেটা নিয়ে এখনো পর্যন্ত আসলে সন্দেহের অবকাশ রয়ে যায়, সেটা হচ্ছে তানজিদ তামিম কনসিস্টেন্টলি কি এই পারফরমেন্স গুলো দিতে পারবেন কিনা, বা প্রতি ম্যাচে তিনি কনসিস্টেন্টলি রানগুলো তুলতে পারবেন কিনা। কারণ সেঞ্চুরিটা তিনি যদিও পেয়েছেন, লেজেন্ডস অফ রূপগঞ্জের হাইয়েস্ট রান স্কোরার যদিও তিনি হয়েছেন, তারপরও কিন্তু এবারে ডিপিএল এর টপ রান গেটারদের যে লিস্ট, সেখানে কিন্তু টপ 5 এর ভিতরেও তিনি নেই। এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার এবং সে কারণেই সেই প্রশ্নের জবাব খুঁজতে আমি তানজিদ তামিমের লিস্ট এ ক্যারিয়ারের পরিসংখ্যানটা একটু ঘাটিয়ে দেখার চেষ্টা করছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম সেটা হচ্ছে তানজিদ তামিম সোফার গতকালের ম্যাচটা সহ 89টা লিস্ট এ ম্যাচ খেলেছেন, অর্থাৎ ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচেস প্লাস তিনি লিস্ট এতে যা খেলেছেন সবকিছু মিলিয়েই সেই রেজাল্টটা বা সেই পরিসংখ্যানটা আসে। 2400-এর উপরে রান আছে, উইচ ইজ ফাইন, উইচ ইজ ডিসেন্ট। কিন্তু শঙ্কার যে ব্যাপারটা সেটা হচ্ছে তার অ্যাভারেজ, মাত্র 29 তার ব্যাটিং অ্যাভারেজ লিস্ট এ ক্রিকেটে। একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ওপেনার, তার যদি লিস্টে ক্রিকেটের অ্যাভারেজটা 30-এর নিচে থাকে, সেখানে কিন্তু একটা বড় শঙ্কার কারণ এসে দাঁড়ায় যে তিনি আসলে কতটুকু কনসিস্টেন্সি দেখাচ্ছেন। আরো একটা লিটন কুমার দাস কেস হয়ে যাচ্ছেন কিনা তিনি, বা ইভেন সৌম্য সরকার কেস হয়ে যাচ্ছেন কিনা, যেখানে তার অবারিত পোটেনশিয়াল আছে, অবারিত ট্যালেন্ট আছে, যেদিন খেলেন সেদিন উড়িয়ে দেন, ফাটিয়ে দেন,
কিন্তু কনসিস্টেন্টলি সেই কাজটা করতে পারেন না, কিংবা যখন একটা শুরু পেয়ে যান ভালো বোলিং এর এগেনস্টে হঠাৎ করেই ছন্দপতন হয়, ফোকাসের ঘাটতি হয়, খারাপ একটা শর্ট সিলেকশনে তিনি হয়তো আউট হয়ে যাচ্ছেন, ইনিংস লম্বা করতে পারছেন না। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় তানজিদ তামিমের এখনো বিরাট বড় একটা ল্যাকিং রয়ে যাচ্ছে, অন্তত পরিসংখ্যানগত দিক থেকে যদি তাকাই। কনসিস্টেন্ট হতে হলে এই ধরনের ইনিংস প্রায় প্রত্যেক ম্যাচেই তার খেলতে হবে এবং সে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে, অন্তত ডোমেস্টিক সার্কিটে, যেন তিনি নিজের মধ্যে এই বড় বড় সেঞ্চুরি করার বা কুইক সেঞ্চুরি করার যে অভ্যাসটা সেটা যেন ধাতস্থ করে ফেলেন। এবং এই অভ্যাসটাই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব ভালোভাবে কাজে লাগবে তার, যখন তিনি সেটা রিফ্লেকশনটা সেখানেও দেখাতে পারবেন। তো কমেন্ট্রি করার সময় খুব ইন্টারেস্টিং কিছু জিনিস ছিল। একটা ওভার এমন গেছে তিনি 28 রান নিয়েছিলেন এক বোলারের বিরুদ্ধে, যেখানে তিনি প্রথমে লং অফের উপর দিয়ে একটা 6 হাঁকালেন, লং অনের উপর দিয়ে আরেকটা হাঁকালেন। তারপরে আমরা বলছিলাম যে আসলে তিনি কি স্ট্রেট হাঁকাবেন, হ্যাঁ পরবর্তী বলটা তিনি স্ট্রেট একটা ছক্কা হাঁকালেন, তারপর মনে হচ্ছিল তিনি হয়তো স্কোয়ার অফ দ্য উইকেটেও একটা 6 হাঁকাবেন, সেটাও তিনি করেছেন। অর্থাৎ টানা 4-6 মেরে যাচ্ছিলেন, যেখানে যখন খুশি শটগুলো খেলছিলেন, তার অ্যাবিলিটির ঝলকটা কিন্তু আমাদের চোখের সামনে দেখিয়েছেন। এবং এই ধরনের ম্যাচ যখন দেখি, এই ধরনের ব্যাটিং যখন দেখি, তখন কিন্তু অনেক আশার সঞ্চার হয় যে তানজিদ তামিম ভবিষ্যতে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন এবং খুব ভালোভাবে বাংলাদেশকে সার্ভিস দেবেন, আমাদের জয়ে আমাদের সাকসেসে ইম্প্যাক্ট রাখবেন। সেই আশাটা আমরা অন্তত করার চেষ্টা করছি। বাট কংগ্রাচুলেশন ওয়ান্স এগেন তানজিদ তামিম। একটা ছোট পরিসংখ্যান দিয়ে শেষ করতে চাই, তার 4টা সেঞ্চুরি আছে লিস্টে ক্রিকেটে, যার মধ্যে চতুর্থ সেঞ্চুরিটা তিনি করেছেন এই গত ম্যাচটাতে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে পার্টেক্সের বিরুদ্ধে, এবং সেই সাথে মাত্র 13টা 50, অর্থাৎ 89টা ম্যাচ খেলে তিনি মাত্র 13টা 50 আর 4টা সেঞ্চুরি, 17টা ইনিংসে 50+ তিনি যেতে পেরেছেন। এই কনভার্সন রেটের জায়গাটায় ডেফিনেটলি একটা বড় ইমপ্রুভমেন্টের দরকার আছে তানজিদ তামিমের। এছাড়া ট্যালেন্ট ওয়াইজ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি রাইট নাও। কংগ্রাচুলেশন তানজিদ তামিম, আরো একটা সেঞ্চুরি পেয়েছেন এবং আশা করব এই ডিপিএলটা তিনি আরো অনেক বেশি রাঙিয়ে তুলতে পারবেন তার এই ধরনের ধুম ধারাক্কা এফেক্টিভ ইম্প্যাক্টফুল ব্যাটিং দিয়ে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।